শান্তিতে নোবেল পাইছে, তাহলে কেন ওনার রাষ্ট্রীয় শিক্ষক রাজপথে? এমপির জন্য দীর্ঘ 41 বছর ঘুরাইছে, 10 মাস ঘুরাইছে, আর কোনো তাল পাওয়া না। এবারে জাতীয়করণ, একটা শিক্ষক যদি এমপিকরণ করবে, কোনো এমপিও নিব না আমরা। জাতীয়করণ কেন আমাদের কেউ যদি আজকে এমপিও বলে হয় তাকে নিজে জাতীয়করণ দিতে হবে, আর কোনো তাল বাহানো চলবে না। কেন আমাদের গায়ে আমরা কি করছি? আমরা শিক্ষক, আমরা কি করছি? আমাদের আমরা দাবি তো চাইতেছি, সেটা আমাদের কেন আজকে আর এমপিও নেব না। আজকের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নোবেল পাইছে, আমার সন্দেহ আছে যে উনি কিসের উপরে নোবেল পাইছে। শান্তিতে আমরা লেখাপড়া করে দেখছি যে উনি শান্তিতে নোবেল পাইছে, তাহলে কেন ওনার রাষ্ট্রীয় শিক্ষক রাজপথে? স্বতন্ত্র আবতদায়ী মাদ্রাসা কেন অবহেলিত? উনি তো আসছে বৈষম্য দূর করতে, তাহলে আমাদের সাথে এত কেন বৈষম্য? উনি কি জানেন আমাদের সাথে বৈষম্য হয়েছে? তাহলে আমাদের উপর কেন কি কারণ? ক্ষমতায় যে যায় বলে না, রঙ্গায় যে যায় সে হয়। ওই চেয়ারে বসে গেছে, লাঠিয়ান বালি পাঠিয়ে দিছে। আজকে আমার বাবা কেন কোনো ট্রিটমেন্ট চলবে না এইখানে। বাকি শিক্ষকদের বেতন নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার 50,000 শিক্ষকদের হুকুম, শপথ আল্লাহর কসম আমি, কিন্তু এখান থেকে দাবি আদায় না পর্যন্ত আমি আমার পরিবার, সন্তান, স্বামী, সংসার ফলে আজকে 18 দিন চাপ দেখে আসছি। আমার ছেলের মুখ দেখি না, আমার মেয়ের মুখ আমি দেখি না। আমার মেয়ে বলে, মা তোমরা ভাই বলো, তুমি আইসা বলো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমি বলছি মা মাইনে নিব।